কি রে তোদের কি অবস্থা? খাবার খাইছস? এটা তো এখনো খাবারই খায়নি। খাবার দিছি এতদিন খাইলো, এখন খায় না। এগুলো নিয়ে একটা জ্বালায় পইরা আছি। এগুলা কি এভাবে আমার সামনে মারা যাবে নাকি? এটা বড় হয়েছে, আর এইটা এই শালাটা এখনো বাটকুই রয়ে গেছে। এই যে কিছু মানুষ আছে না যে বড় হইতে চায় না, ছোটই থাইকা যায়, তেমন অবস্থা হয়েছে আমার এই কবুতরের। সে কতদিন থেকে এটারে পালতেছি, এখনো সে বাটকুই রয়ে গেল, বড় হইতেছে না। আর এর সঙ্গেটা বড় হয়ে গেছে, একা খাবার খাওয়া শিখে গেছে, কিন্তু আজকে আবার কেন জানি না খাবার খাইতেছে না, বুঝতেছি না। আর এটার আমার তুইলা খাওয়ার লাগে। এর আমি খাবার ব্লেন্ড করে সিরিজ দিয়ে আমি গলার ভিতরে দিব, ওই খালি খেয়ে চুপ করে বসে থাকবে, ওর কোনো কষ্ট নাই, ওই আর পরিশ্রম করে আর খেতে হবে না। আমার এই কবুতর দুইটার এই অবস্থা শুরু হয়ে গেছে। তো আজকে আবার এটা কেন খাইতেছে না বুঝতেছি না। খাবার দিয়ে রাখছি, প্রতিদিন খাই, আজকে আবার খাইতেছে না। আর এইটার আমি খাবার খাওয়াইছি, খাবার, তবে এখনো পানি দেয়নি, পানি দিতে হবে, পানি খাওয়াতে হবে, কিন্তু এইটাতে এখনো খাইলো না। এভাবে কি তোরা মারা যাবি? জবাও করতে পারতেছি না, খুব মায়া লাগতেছে। তবে এই দুইটার আমি শেষ দেখবো, দেখি আর কি হয়। এইদের শেষ দেখা তারপর আমি শান্তি। যাই হোক, যা খাবার খা। আজকে আবার তোর কি বংশম শুরু হলো রে খাবার খাবার দিয়ে? খাবার তো খাইতেছি না। ও, বুঝছি, তোমার এখন তোর খাইতে ইচ্ছা করতেছে। 2 দিন পরিশ্রম করে খাইছো তো, মানে এতদিন ছোট থেকে আমি খাওয়াইছি, তো 2 দিন থেকে ওই একটু পরিশ্রম করে খাইতেছে, মানে ওর মুখে উঠাই ওই একাই খাইতেছে। আজকে আবার আমার হাতে খাইতে ওর মুখ চাইতেছে। যাই হোক, যেগুলো ব্লেন্ড করা ছিল সেগুলো শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করবো, কালিজিরা নাই, কালিজিরা বাজার থেকে নিয়ে আসা লাগবো, তারপর ব্লেন্ড করবো। কারণ বাচ্চাগুলোর একটু ঠান্ডা লাগছে, এই কারণে একটু সমস্যা। বুঝতে পারছি তোর অবস্থাটা, আমি বুঝতে পারছি। তোর খাবার খাওয়া লাগবে, আর এটারে তো খাওয়াইছি, এটা কোনো কথাই নেই, বিন্দাস ওই ওর মতো।